আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? চলে আসছি আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা হচ্ছে, আজকের ভিডিওটা আমার অনেক আগে করা ছিল, তাই ঈদের আগে করা ছিল, তাই ছাড়তে পারিনি, ব্যস্ত ছিলাম এর জন্য। তো আজকের ব্লগটা হলো রেসিপি হচ্ছে ম্যাঙ্গো পুডিং। তো প্রথমে যেই ম্যাঙ্গো পুডিংয়ের ছবিটা দেখলাম, এটা আমি আগে তৈরি করেছিলাম। সেই ম্যাঙ্গো পুডিংয়ের মানে ছবিটা প্রথমে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো এই পুডিংটা বানানোর ক্ষেত্রে সব দিক থেকে পারফেক্ট হয়েছিল। তো লাস্টের দিক দিয়ে আমি গরম গরম ঢেলে ফেলেছিলাম, এর জন্য পুডিংটা খুলে গিয়েছিল, ভেঙে গিয়েছিল এক সাইড দিয়ে। আমি ফ্রিজে রেখে মানে করিনি, মোল্ড থেকে বের করিনি। তো আমার ছেলে আবার খাওয়ার জন্য অনেক বায়না করছিল, এর জন্য আমি তাড়াতাড়ি হালকা ঠান্ডা হওয়া অবস্থায় মোল্ড থেকে বের করে নিয়েছিলাম। তো এর জন্য প্রথমে তোমাদেরকে আগের ম্যাঙ্গো পুডিংয়ের ছবিটা তোমাকে শেয়ার করলাম। তো এখানে আমি নিয়েছি 1 লিটার গরুর ফুল ক্রিম দুধ। তো এখানে এই দুধটা নেওয়ার পর আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। আর অপর সাইডের চুলোয় আমি যে মোল্ডটার মধ্যে পুডিংটা সেট করব, সেটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ চিনি আর অল্প পরিমাণ একটু পানি। তো এখন এটা দিয়ে আমি ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিব। তো ক্যারামেলটা দেখে তোমরা বুঝে নাও কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর ম্যাঙ্গো পুডিংটা হলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। ম্যাঙ্গো পুডিং না, যে কোনো ডিম, এগ পুডিং, তারপর ব্রেড পুডিং, বানানা পুডিং, সব পুডিংয়ে অনেক উপকার বাচ্চাদের জন্য। তা আমি আমার ঘরে প্রায়ই আমার বাচ্চাদেরকে বানিয়ে দিই। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগবে, তোমাদের কাজে আসবে, বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে, বড় ছোট বড় সবাইকে। তো অনেক দিন অসুস্থ ছিলাম, এর জন্য তোমাদের মাঝে আসতে পারিনি। আর বাচ্চাদেরও, ছেলে মেয়ের পড়াশোনার জন্য এখন আমি আর রেগুলার ভিডিও দেব না, তোমাদেরকে সপ্তাহে 2টো করে ভিডিও দেব। তো আশা করি আমার পাশে থাকবে, আমাকে ভুলে যাবে না তোমরা। তা আমি এই যে দেখতেই পাচ্ছ, ক্যারামেলটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ব্রাউন কালার হলে আমি এটাকে নামিয়ে নিব। আর আমি এই মোল্ডার মধ্যেই সেট আপ করবো। তো আমি এর জন্য এটার মধ্যেই করে নিচ্ছে। তোমরা ইচ্ছে করলে আলাদাভাবে ফ্রাই প্যানেও ক্যারামেলটা রেডি করে তারপর যেই পাত্রে তোমরা তৈরি করবে সেটার মধ্যে দিয়ে দিলেই সেট আপ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তা আমি এই যে দেখতে পাচ্ছ চারোদিক থেকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে কালারটা আস্তে আস্তে চলে এসেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। তা এখন আমি এই যে আমার হয়ে গেছে, বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে দেখা যাবে পুড়ে যাবে, পুড়ে গেলেই তিতা লাগবে, খেতে ভালো লাগবে না পুডিংটা। তো এই যে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর মতন। আমি এখন চারোদিক থেকে নাড়াচাড়া করে ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘুরিয়ে দিচ্ছি। তো দেখতে পেলে তা আমার হয়ে গেছে ক্যারামেলটা। তো আমি এখন পাত্রে আরেকটা হাঁড়িতে, আমি বড় হাঁড়িতে একটা স্ট্রেন দিয়ে কিছু পানি বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো এখন আমার ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে প্রথমত ফ্রেশ আম। তা আমি এখানে আমের পিউরি করে নিয়েছি, ব্লেন্ডিং করে ছেঁকে নিয়েছি আমটা। প্রায় এখানে আমি একটা বড় আম নিয়েছি। তো আমার এখানে 1/2 কাপ আমের পিউরি হয়েছে। আর এখানে 1/2 কাপ ব্রেড গ্রাম। তো ব্রেড গ্রামটা এই যে দেখতে পাচ্ছ, পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 6টা ডিম নিয়েছি। আর এই যে আমি মোল্ডার মধ্যে ক্যারামেলটা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমি 1 লিটার দুধকে আমি প্রায় 3 অংশ, 1/2 লিটার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, তো আমার সব কিছু রেডি। এখন আমি ডিমগুলো একে একে সবগুলো ভেঙে নিব। তো এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো আমি একে একে সব ভেঙে নিয়েছি। তারপর আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিব। তো এই যে প্রথমত আমি ডিমগুলোকে একত্রভাবে সবগুলো ফেটে নিলাম, ভেঙে নিলাম। আর আমার কথা যদি আমার কোনো কিছুতে তোমাদের যদি ভুল মনে হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, মানুষ বলতেই ভুল। আর তোমরা কেমন ঈদ পালন করলে অবশ্যই জানাবে। আমিও ঈদে বেড়াতে গিয়েছিলাম, তো বেরিয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও দেওয়া। তো এখন আমি ডিমগুলা ভালোভাবে ফেটে নিলাম, দেখতে পাচ্ছ চামচ দিয়ে, একটা চামচের সাহায্যে। আর একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে ফেটে মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ ব্রেড গ্রামটা দিব দুধের সাথে মিক্স করে নিব। আমি যে দুধটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি, 1/2 লিটার করে নিয়েছি। তো আমি একসাথে মিক্স করে নিব একটা চামচের সাহায্যে
খুন্তির সাহায্যে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই যে দিয়ে দেব হলো মিল্ক, এই যে আমের পিউরিটা, যে আমটা আমি সুন্দর মতন ব্লেন্ডিং করে পিউরি করে রেখেছিলাম, তো আমটা এখন আমি মিক্স করে নিলাম। আর এখানে তোমরা ম্যাঙ্গো এসেন্স দিতে পারো। তো আমার আমটা অনেক ঘ্রাণ ছিল আর ফরমালিন ছাড়া ছিল, তো এর জন্য আমি এখানে কোনো ভ্যানিলা ম্যাঙ্গো এসেন্স দেইনি। তো তোমরা ইচ্ছা করলে ম্যাঙ্গো এসেন্স দিতে পারো যদি আমে কোনো ঘ্রাণ না থাকে। তো এখানে আমি এখন ডিমগুলা ভালো মতন সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে ছেঁকে নিব, যেন কোনো লাম্পস না না থাকে এর জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ আমি সুন্দর মতন আলতো হাতে ছেঁকে নিচ্ছি। তো আমার ছাকা হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস। তো এখন আমি ভালোভাবে মিক্স করে পুডিংয়ের উপকরণটা, লিকুইডগুলি এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। তো এখন আমি মোল্ডটার মধ্যে ঢেলে দিব। তা আমি সুন্দর করে ঢেলে দিয়েছি। আর আর সত্যি কথা বলতে আমার ভিডিওটা শেষের দিকে দেখে তোমরা কেউ বাজে মন্তব্য করবে না, কারণ সত্যি কথা আমার ছেলেটা মানে পুডিংটা যখন আমি রেডি করছিলাম, আমার ছেলের অনেক ফেভারেট, আমার ছেলে খাওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরতেছিল। তা আমি ওকে বলতেছি যে হোক, ঠান্ডা হলে দিব, ফ্রিজে রাখি, ও ফ্রিজে রাখতে দেয় না, এর জন্য আমি রাখতে পারিনি। তো এই যে আমার উপকরণটা ঢালার পর আমি ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পানির যেই পাত্রটা বসিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পর আমি 40 মিনিট পর এই যে আমার পুডিংটা হয়ে গেছে দেখতেই পারছো। তা আমি এখন ঠান্ডা করে নিচ্ছি, মানে ঠান্ডা করতে এমনি রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর 6 ঘন্টা পর্যন্ত মানে ফ্রিজে রাখতে হয়, 2-3 ঘন্টা, 6 ঘন্টা না রাখলেও 2-3 ঘন্টা রাখতে হবে। তো আমার ছেলে আমাকে রাখতে দেয়নি। তো আমি মানে পুডিংটার এমনি ঠান্ডা হয়েছে পরে আমি চারোদিক থেকে একটু মানে এই যে ছুরি দিয়ে ছুটিয়ে তারপর আমি প্লেটে ঢালার সাথে সাথেই মানে পুডিংটা একদম গরম অবস্থা ভেঙে গেছে। তো এই জন্য তোমরা কেউ বাজে কমেন্ট করবে না, বাজে মন্তব্যের দিকে নেবে না, সব সময় এক হয় না। তো তোমরা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে মানে প্লেটে সার্ভ করবে। তো এই যে আমার পুডিংটা দেখো এক সাইড থেকে একদমই খুলে গেছে, গরম ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।